কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে উদ্ধার হয়েছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর উপরে চাপায়া দিছে। তবে ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিতর্কিত এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় সারা দেশ। কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কেন্দ্র করে এমন বিতর্কিত মন্তব্য করেন নাসিরউদ্দিন। সম্প্রতি এনসিপির চলমান কর্মসূচিতে কিশোরগঞ্জ সফরে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। তবে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন না কেউই। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বিরক্ত এমন বেফাস মন্তব্যে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার আলোচিত অভিনেতা খায়রুল বাশার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খায়রুল বাশার বলেন, আমার জন্মস্থান কিশোরগঞ্জ। আমার মনে হয় না কিশোরগঞ্জের মানুষরা আর মানুষ আছে। যদি মানুষ থাকতো তাহলে কোনো বেয়াদব কমেডিয়ান সেখানে গিয়ে দাঁত কেলিয়ে আবর্জনা ছিটিয়ে আসতে পারত না। কিশোরগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত কিশোরগঞ্জের বাপ সম একজন, যার পরিচয় কিশোরগঞ্জের পরিচয় বলা চলে, সে মানুষটাকে কিশোরগঞ্জের কলঙ্ক বলে আসতে পারত না, বলতে পারত না এই কলঙ্ককে এখান থেকে মুছে ফেলতে হবে। বেয়াদবরা ভাবতেই পারে মানুষ কিছু বলে না, তাই যা খুশি বলে যায়। অত্যন্ত আন্তরিক অনুরোধ, অনেক হয়েছে, এবার সংযত হওয়া উচিত। কন্ট্রোল কন্ট্রোল। নিজের কেলানো দাঁতও বিদ্রোহ করে বসতে পারে। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার, কিশোরগঞ্জের পরিচয়। তিনি কিশোরগঞ্জের কিংবদন্তি, বর্তমানে কিশোরগঞ্জের কাণ্ডারি। কিশোরগঞ্জের সব ভদ্রলোক যদি মারা গিয়ে থাকে, আমি এই মাটির সন্তান হিসেবে বেয়াদবির নিন্দা এবং প্রতিবাদ জানালাম। তবে খায়রুল বাশারের প্রতিবাদের কিছু ঘন্টা না পেরোতেই হবিগঞ্জ সফরে গিয়ে তোপের মুখে পড়েন নাসিরউদ্দিন পাটোয়ারীরা। সফরে গাড়িসহ এবং বিএনপি নেতাকর্মী সাধারণ মানুষের রোষানলে পড়েন তারা। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে মুঠোফোন বার্তায় কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে কিশোরগঞ্জে ডার্বি পাটোয়ারি আর কি জানি ওরা আসছিল, ওরা যে উল্টাপাল্টা কথা বললো, আমি শুধু তাদের উদ্দেশ্যে বলি যে আগের দিন এনসিপির নেতৃবৃন্দ আমার সাথে সাক্ষাৎ করেছিল, কথাও হয়েছিল যে ওনারা সুন্দর সমাবেশ করবেন, আমি এটার পক্ষেই ছিলাম। আমি নিজে প্রশাসনকে অনুরোধ করেছি যাতে শান্তিপূর্ণভাবে এরা এটা সমাধান করে। তারা জুলাই আন্দোলনের ভূমিকা ছিল, তাদের সমাবেশে তো আমাদের সহযোগিতাই করা উচিত। তো এর মধ্য দিয়ে এই সমস্ত সহযোগিতার কথা বলে পাটোয়ারি যে নষ্ট কথাটা বললো, যে নষ্টামি কথাবার্তা মুখ দিয়ে বের হলো, এতে করে জাতি কোনোদিন ভালো কোনো কথা প্রত্যাশা করবে না। এতে প্রমাণিত হলো যে আসলে ওরা জুলাইয়ের সেই অভ্যুত্থানের সমস্ত চেতনাকে শেষ করে দিয়েছে। তবে বিষয়টি নিয়ে খোদ মুখ খুলেন ফজলুর রহমান নিজেই। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারী আপনার মতো মানুষকে উদ্দেশ্য করে নোংরা শব্দ উচ্চারণ করলো। কারণ আমি এদেরকে মনে করি নেরি কুত্তার বাচ্চা, এদেরকে আমি অন্য এর বেশি কিছু মনে করি না। তবে এই কালো শক্তি জামাত আলবদর রাজাকারের বাচ্চারা আছে, এদের একটা মুখপাত্র হিসাবে তারা কাজ করে। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো এইরকম একজন ভদ্রলোককে যে বিশ্রী ভাষায় এই ছেলেগুলা কথা বলে, সালাউদ্দিন আহমদের মতো স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে কথা বলে, তাদেরকে হাসে হাসে যারা ক্ষমা করে দেয়, এরা সাপ রে ক্ষমা করে দেয়, যে সাপ কোনোদিন সুযোগ পাইলে সুবল দিতে ভুল করে না। 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এর আগেও অনেক বেফাস মন্তব্য করে আলোচনায় আসেন। এলজিডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি মনোনীত সংসদ সদস্য ফজলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ উচ্চ পর্যায়ে প্রায় সব রাজনৈতিক নেতাকে নিয়ে এমন বেফাস মন্তব্য করেন নাসিরউদ্দিন। এমন পরিস্থিতিতে যখন উত্তপ্ত হচ্ছে পুরো দেশ, তখন অবশ্য আজ মুখ খুলেছেন নাসিরউদ্দিন। বলেছেন, আজ থেকে আমি আর কোনো কথা বলবো না। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। এখন দেখার বিষয় কতদিন থাকে এই কথার মূল্য। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।